অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা বুধবার থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে ঢুকতে শুরু হয়ে যায়। এখন পর্যন্ত যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা পাননি, তারা কবে পাবেন এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা? যারা এখনো আবেদন করেননি, তারা এই ৩,০০০ টাকা পাবেন কি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের? এবং যারা আবেদন করার পরেও এখনো টাকা পাননি, আপনারা কবে পাবেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার থেকেই এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিতে শুরু করে দেন। তো কি কি রয়েছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আজকের আপডেট, আজকে এই ভিডিওতে আমরা জেনে নিব। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে একটি বড় আপডেট আপনাদের জানাবো। জুন মাস শুরু হয়ে গেছে, আর অনেকেই জানতে চাইছেন অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে, কারা পাবেন? যারা এখনো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাননি, তারা কবে পাবেন টাকা? আপনারা যারা আবেদন করার পরেও এখনো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা পাননি, আপনারা কবে পাবেন ৩,০০০ টাকা? দেখুন, আপনারা যারা এখনো টাকা পাননি, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনাদের টাকা ১-২ দিনের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। টাকা ধাপে ধাপে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতেছে। বুধবার থেকেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে শুরু হয়ে যায় এবং বুধবারেই অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যায়। ধাপে ধাপে এই টাকা দেওয়া হচ্ছে। আপনারা যারা নতুন করে আবেদন করেছেন এবং আপনাদের সমস্ত তথ্য যদি সঠিক থাকে, তাহলে খুব শীঘ্রই যারা টাকা পাননি এখনো, তারা টাকা পেয়ে যাবেন। এক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিয়েছেন ৯০ দিন ধরে এই প্রক্রিয়া চলবে। তাই আপনারা যারা এখনো আবেদন করেননি, আপনারা আবেদন করে নেবেন খুব শীঘ্রই। বিডিও অফিস বা ব্লক অফিস বা পঞ্চায়েতেও আপনারা আবেদন করতে পারবেন। যত তাড়াতাড়ি আপনারা আবেদন করবেন, তত তাড়াতাড়ি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে। বর্তমানে যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা এখনো পাননি, যারা এখনো আবেদন করেননি, তারা বর্তমানে ১৫০০ টাকা করেই পাবেন, এমনটাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিন্তিত হবেন না, টাকা সবাই পাবেন। যারা যোগ্য তারা সবাই পাবেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। যারা মৃত এবং যাদের ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে, যারা অভারতীয়, তারা পাবেন না অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। বর্তমানে অন্নপূর্ণা ভান্ডারের টাকা প্রথম ধাপে প্রায় ২৮ লক্ষেরও বেশি মহিলার অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। এই টাকা বুধবার থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়ে যায়। যারা আবেদন করেছে তারাই টাকা পাবেন, আর যারা আবেদন এখনো করেননি তারা খুব শীঘ্রই করে নেবেন। যারা করেননি তারা বর্তমানে ১৫০০ টাকা করেই পাবেন। বর্তমান তথ্য অনুযায়ী ধাপে ধাপে বিভিন্ন সুবিধাভোগীর অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে, তাই কারো অ্যাকাউন্টে আগে কারো পরে টাকা ঢুকতে পারে। আপনারা ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি, আধার লিঙ্ক এবং মোবাইল নম্বর আপডেট আছে কিনা সেটাও একবার যাচাই করে নিন, কারণ ডিবিটি এর মাধ্যমে টাকা পাঠানো হচ্ছে। এবার বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট জেনে নিন। বর্তমান তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার পরিমাণ ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ করার সিদ্ধান্ত কার্যকর হওয়ার খবর সামনে এসেছে। অনেক সুবিধাভোগী ইতিমধ্যেই নতুন হারে টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন, তবে কারো অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে, কারণ ধাপে ধাপে ডিবিটি এর মাধ্যমে অর্থ পাঠানো হচ্ছে। তাই আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আধার লিঙ্ক এবং কেওয়াইসি তথ্য সঠিক আছে কিনা অবশ্যই একবার যাচাই করে নিন। নতুন কোনো সরকারি আপডেট প্রকাশিত হলে আমরা আপনাদের সবার আগে জানিয়ে দেব। বর্তমান সরকারি ও সাম্প্রতিক প্রতিবেদনে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ২,০০০ করার তথ্য প্রকাশিত হয়েছে এবং মুখ্যমন্ত্রীও ১,০০০ টাকার পরিবর্তে ২,০০০ টাকা করার কথা ঘোষণা করে দিয়েছেন।
তো আপনারা যারা এখনো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাননি, আপনারা চিন্তিত হবেন না। যারা আবেদন করার পরেও টাকা পাননি, আপনাদের টাকা ২-১ দিনের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এবং যারা আবেদন করেননি তারা খুব শীঘ্রই আবেদন করে নিবেন। আবেদন করার পরেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ৳৩,০০০ করে ঢুকবে। তো আপনারা কেউ চিন্তিত হবেন না। যারা যোগ্য, যারা ভারতীয় তারাই পাবেন শুধু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। আপনারা কেউ চিন্তিত হবেন না, সবাই এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। তো এরকম আপডেট এই চ্যানেলে আসতেই থাকবে। তো এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।